হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো। দেখো আমি কি করছি। সেই জ্যৈষ্ঠী মাসে 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পূজা ছিল, তখন এই ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু ছাড়া হয়নি। আজকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়ে গেল। হ্যাঁ, আমি বাবা লোকনাথের ভোগ রান্না করছি। দেখো তোমাদের দিদিভাই, আর হেল্প করছে তোমাদের জামাইবাবু, তোমাদের ভাগনা ভাগ্নি সবাই। কিন্তু যত যাই হোক, ভোগের রান্না যদি আমি নিজের হাতে না করি আমার মোটেও ভালো লাগে না। আমার বাবা লোকনাথের ভোগের রান্না আমি নিজের হাতে করে তাকে দেব, এটাই আমার সব সময়, এটাই আমি করে আসি, এটাই আমি করে যাব যতদিন বেঁচে থাকবো। সে যাই হোক, ছোটোখাটো একটা আয়োজন নিয়ে বসেছি। কিছু রান্না হয়ে গেছে। এখন দেখো আমি পায়েস করছি, পুষ্পান্ন, বেগুনি, লুচি মোটামুটি হয়ে গেছে। এখন দু একটা ভারী রান্না আছে। তোমাদের সঙ্গে ভাবলাম গল্প করতে করতে রান্নাগুলো করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। দেখো সবই তো নিরামিষ বাসন এখানে, আর আমার খুবই কম হয়ে গেছে বাসন। যাই হোক, আমি প্রত্যেক বছরে লোকনাথ পুজোর আগে কিছু কিছু করে ঠাকুরের বাসন কিনি। বাবা লোকনাথ যদি দিন দেয়, একদিন অনেক বাসন হয়ে যাবে, অনেক লোকজনকেও জায়গায় প্রসাদ খাওয়াতে পারবো। এখন যতটুকু সামর্থ্য দিচ্ছে ততটুকুই সীমাবদ্ধ রাখছি। বাবা লোকনাথ দিলে অবশ্যই আরও বেশি হবে, বেশি লোককে ডেকে প্রসাদ খাওয়াতে পারবো। আর আমি মনের আনন্দে বাবাকে সবসময় বলি, বাবা আমাদের তুমি একটু দেখো। তবে সত্যি কথা বলতে কি, বাবা সত্যি আমাকে দেখেছে, এটা আমি মনের থেকে বিশ্বাস করি। কারণ বাবা লোকনাথকে মন থেকে আমি যেটাই বলি আমি সেটাই ফল পাই। বুঝেছো বন্ধুরা? বাবা লোকনাথকে তোমরা মনের থেকে কিছু একটা তার কাছে চাবে, দেখবা সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাবে, কিন্তু মনের থেকে ডাকতে হবে। আমি অনেক বিপদে অনেক আপদে পড়েছি, কত সময় তাকে ডেকেছি, আমি উদ্ধার হয়ে গেছি। আমি এরকম অনেক হাতে নাতে প্রমাণ পেয়েছি। এর জন্যে বাবা লোকনাথকে আমার সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, দেবতা সবাই সমান, তবুও একটু ভালো মন্দর ব্যাপারও আছে। আমি সব দেবতাকে কোটি কোটি প্রণাম জানাই। আর সব থেকে বড়ো কথা, বাবা লোকনাথ আমার এমন এক একটা কথা মিরাক্কেলের মতন মিলে গেছে। হ্যাঁ, তার জন্য ওনাকে আমি বেশি শ্রদ্ধা করি। এর জন্য আর কিছু বলার নাই। তোমরাও যদি মন থেকে বাবাকে ডাকো, জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে বাবাকে স্মরণ করিবে। বাবা তো বলেছেই তার বাণী, সে সত্যিই উদ্ধার করে। আমি তার জলজান্ত একটা প্রমাণ। হ্যাঁ, আজ আমি যে পরিস্থিতিতে ছিলাম সেই তুলনায় অনেক 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 ভালো আছি। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো কিনা জানি না, আমি কোন অবস্থায় ছিলাম, কিভাবে ছিলাম। যাই হোক, সেই তুলনায় বাবা আমার অনেকটাই উন্নতির দিকে নিয়ে গেছে। আমি বাবাকে এই জন্যই সবসময় স্মরণ করি, আর যতদিন বেঁচে থাকবো বাবাকে আমি ডেকেই যাব। হ্যাঁ, আর তোমাদেরও, আমার প্রিয় ভাই ও বোনদের বলছি, তোমরাও মন দিয়ে বাবা লোকনাথকে অবশ্যই ডাকবে। দেখবে তোমাদের কোনো আশা থাকলে মনে, ঠিক তা পূর্ণ হবে, আমার বিশ্বাস। তোমরা এই দিদিভাইয়ের উপর বিশ্বাস রাখো, আর মনের বিশ্বাসে বাবা লোকনাথকে ডেকো। তো যাই হোক, দেখো দেখতে দেখতে পায়েসটা মোটামুটি হওয়ার দিকে। একটু কিশমিশ, একটু কাজু বাদাম না দিলে হয় বলো? আমরা তো বাড়িতে দিয়ে খাই, কিন্তু বাবার ভোগে যদি না দিই সেটা আমরা খেলে কেমন লাগবে বলো? তাহলে আজকে বাবার ভোগ রান্না করছি, এখন একটু দেওয়াই দরকার, একটু একটু করে দিয়ে দিলাম। সে যাই হোক, নাড়াচাড়া করছি, এটা দেখছি হয়েছে কি না। কারণ চালটা না ফুটলে চিনি দিলে ব্যাস পায়েসটা পুরো নষ্ট হয়ে যাবে। এই জন্য ভালো করে চালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে একটু গল্প করছি। এই যে আমার মেয়ে আমার ক্যামেরাম্যান, বুঝতে পেরেছ? আর আমার ছেলেও একটু আজকে খুবই ব্যস্ত, এটা ওটা। আমার যেটা, এই দেখো বেগুন আনতে ভুলে গেছিলো, এই যে আমার ছেলেও বেগুনটা এনে দিয়েছে, সাইকেলেই ঝুলে রয়েছে। এখন বেগুনটা কাটবো। আজকে মোটামুটি আমার সঙ্গে হেল্পার আছে তিনজনকে কে, তোমাদের জামাইবাবু, তোমার ভাগনা এবং ভাগ্নি। হ্যাঁ, তিনজনে যদি হেল্প না করতো, এতগুলো মানুষের আয়োজন বা টাইম মতন, ঠাকুরমশাই আসবে 12টার সময়, অতএব আমাকে 12টার আগে ভোগ টোগ সাজিয়ে গুছিয়ে বাবার সামনে দিতে হবে। হ্যাঁ, আমি ভাবছি এসব, আমি সকাল থেকে 3-4 বার স্নান হয়েও গেছে, ফুল তুলছি, তুলে মালাটা লাগিয়েতে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর আমি এই রান্নাতে ঢুকেছি। সকাল সকাল করছি কারণ তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। ঠাকুরমশাই আসবে 12টার মধ্যে।
এ দেখো এখন আলুর দমের আলুটা ভাজছি, কিন্তু আলুটা না আমার দুবার ভাজা উচিত ছিল, একবারে দিয়ে দিয়েছি বলে নাড়াচাড়া একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, মেকআপ করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইভাবেই আমি বাবা লোকনাথের ভোগ রান্না করি। দেখছো তো কেমন ঘেমে নিয়ে চুপচুপ হয়ে গেছে তোমাদের দিদিভাই। কোনো ব্যাপার নয়, ভোগটা হয়ে গেলে ভোগটা ঠাকুরের সামনে সাজিয়ে আমি ভাবছি একটু স্নান করে নেবো, কারণ অতিরিক্ত গরম থাকে জ্যৈষ্ঠী মাসে জানোই। হ্যাঁ, স্নান করে পরিষ্কার হয়ে একটা সুন্দর শাড়ি পরে নেবো, নতুন শাড়ি কিনেও নিয়ে এসছে তোমাদের জামাইবাবু। তারপরে আমি ঠাকুরের পুজোতে বসে যাব। তা তোমরা দেখো, তোমার দিদিভাই কিন্তু কাজ করে বাড়িতে, শুধু মোটা মোটা বলে ইনসাল্ট করবো না। আমার প্রিয় ভাই ও বোনেরা কাজও করে, শুধু ভিডিওই বানায় না, সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত কাজই এই দিদিভাই নিজের হাতেই করে। আমি তো ইচ্ছা করলে মানুষ রাখতেই পারতাম, কিন্তু না, ভোগের রান্না আমি লোকের দিয়ে আমি করাই না, কখনও করাই না। আমি নিজের হাতে রান্না, ভোগের রান্না করে আমার ঠাকুর, আমার বাবা লোকনাথের সামনে দিতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, আমার যত কষ্টই হোক আমি চাই না আমি অন্যর হাতে ভোগ লাগিয়ে তার সামনে দিই। আমার খুবই ইচ্ছা আমি নিজেই ভোগ রান্না করে সুন্দর করে গুছিয়ে গেছে আমি তাকে দেবো। আর এখন জ্যৈষ্ঠী মাস, ফলের অভাব নেই, হাজার রকমের ফলমূল। আর সবথেকে মেন কথা, বাবা লোকনাথের প্রধান প্রসাদ হচ্ছে মিশ্রি। হ্যাঁ, মিশ্রি হলেই কিন্তু সে সন্তুষ্ট, মিষ্টি জল দিলেই সে সন্তুষ্ট। কিন্তু আমরা তাদের মেয়ে, আমাদেরও তো ইচ্ছা করে আমার বাবাকে একটু ভালো মন্দ খাই।